জয় বাংলা। শেখ হাসিনাকে শুধুমাত্র বেআইন ডেকেই হাতিয়ে নিয়েছিলেন ব্যাংক মালিকদের সংগঠন বিএবির চেয়ারম্যান পদ। এরপর একই পদে থেকেছেন টানা 15 বছর। একে একে হয়ে ওঠেন ব্যাংক খাতের অন্যতম মাফিয়া। ভাবতে অবাক মনে হলেও এমনই অভিযোগ উঠেছে নাসা গ্রুপ ও বেসরকারি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে। দেশের বেসরকারি গণমাধ্যম দৈনিক ইনকিলাবের অনলাইন পোর্টালের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এটা করলো কে বলেন? শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত ক্ষমতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নাসা গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট 4টি প্রতিষ্ঠানের অনুকূলে প্রায় 21,000 কোটি টাকা ঋণ নিয়েছেন নজরুল মজুমদার। এরপর শত শত কোটি টাকা দুবাই, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। নানা প্রতিষ্ঠানের চাঁদাবাজির টাকায় দেশে বিদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। রয়েছে বিপুল অঙ্কের বিনিয়োগ। জয় বাংলা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী নজরুল ইসলাম মজুমদার 2017 সালের পর দেশের ব্যাংকিং সেক্টরে একক ক্ষমতাধর বলে নিজেকে আত্মপ্রকাশ করেন। এরপর তার বড় ছেলে ওয়ালিদ ইবনে ইসলামের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসের ভাইরার মেয়ের বিয়ে হলে শেখ হাসিনাকে বেআইন ডাকা শুরু করেন তিনি। শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে মজুমদার ব্যাপক ক্ষমতাধর হয়ে নাসা গ্রুপে একছত্র আধিপত্য কায়েম করেন। যদিও এই গ্রুপে তিনি ছিলেন অংশীদারি ব্যবসায়ী। পরে কোম্পানির 20% শেয়ার হোল্ডার ও স্পন্সর পরিচালক আলতাফ হোসেনকেই বেআইনিভাবে বের করে দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা সাজিয়ে লেলিয়ে দেওয়া হয় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসন। তবে দমে যাননি আলতাফও। আইনি লড়াই আর মজুমদারের অর্থ পাচারের অকাঠ্য প্রমাণ সহ চিঠি দেন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী আরো জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে পৃথক অনুসন্ধান করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। লন্ডন এবং হংকং ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মজুমদারের বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে রিয়েল এস্টেট খাতে একাধিক কোম্পানি খুলে তিনি ব্যবসা করছেন। এছাড়াও 2015 সালের দিকে তিনি সৌদি আরবের কৃষি খাতে বিনিয়োগ করেন। সৌদির একাধিক খেজুর বাগানে বিনিয়োগ রয়েছে তার। এছাড়া যুক্তরাষ্ট্র ও কাতারের রাজধানী দোহায় তার সম্পদ রয়েছে বলে জানা গেছে। বিজন কুমার, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।